তো মাগফিরাত শেষ হয়ে যাবে আজকে 20 নম্বর রোজা, এটা আমাদের 20 নম্বর রোজা শেষ না, তার মানে মাগফিরাত শেষ। দেখেন মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তো মাগফিরাত শেষ হয়ে গেছে, আপনি আমি কি মাগফিরাত করতে পারছি? আল্লাহর থেকে মাপ নিতে পারছি? বলেন তো দেখি, আপনিই বলেন না এই 20 দিন আপনি কি পরিমাণ কান্নাকাটি আল্লাহর কাছে করছেন? জিজ্ঞেস করেন নিজেকে নিজে, আচ্ছা আমি কি পরিমাণ আল্লাহর কাছে কি পরিমাণ অপরাধ করছি আর কি পরিমাণ ক্ষমা চাওয়ার দরকার ছিল, আমি কি চাইছি ওই পরিমাণ ক্ষমা আল্লাহর কাছে? চাই না। কিন্তু মাহে রমজান আপনার থেকে আমার থেকে বিদায় নিচ্ছে, বিদায়ের একেবারে লগ্নে চলে আসছে। আজকের পর থেকে নাজাতের দিন শুরু হয়ে যাবে, রহমত শেষ, মাগফিরাত শেষ, আজকে থেকে নাজাত শুরু হবে। আল্লাহ তাআলা আজকে থেকে জাহান্নামীদেরকে খালি জাহান্নাম থেকে মুক্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। আল্লাহ তাআলা আজকে থেকে জাহান্নামীওয়ালাদেরকে মুক্তি দিবে, খালি মুক্তি দিবে। যেই পরিমাণ মুক্তি দেওয়া আল্লাহর ইচ্ছা হয়, মানুষে হয়। কিতাবের মধ্যে লেখছে প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ করে জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে। কিন্তু এটা একটা পরিমাণ লেখছে কিতাবওয়ালা। আল্লাহ তো, আল্লাহর দয়ার তো সীমা নাই, আল্লাহর তো দয়ার সীমা নাই। আল্লাহ তো তা অসীম দয়ালু, সেই হিসাবে আল্লাহর দেওয়া তো আর বন্দা গইনা শেষ করতে পারবে না। আল্লাহর দেওয়া কি বন্দায় গইনা শেষ করতে পারবে? আল্লাহর দেওয়া বন্দায় গইনা শেষ করতে পারবে না। এই জন্য বলতেছে সর্বনিম্ন লাগাইছে প্রতিদিন ইফতারের সময় আল্লাহ 10 লক্ষ করে জাহান্নামীকে মুক্তি দিয়া জান্নাতে দান করবেন। শেষ দিন ইফতারের সময় আল্লাহ তাআলা পুরা রমজানে যেই পরিমাণ জাহান্নামীকে জান্নাতে দান করছেন, শেষ দিন ইফতারের সময় আল্লাহ ওই পরিমাণ জাহান্নামীকে জান্নাতে পৌঁছাবেন। এই জন্য মেয়েরা মুহতারাম দোস্ত বুজুর্গ, সময়কে কাজে লাগানো, সময়কে কাজে লাগানো। রমজান শেষ হয়ে গেল, আমি আমার সময়কে কাজে লাগাই নাই। আমার মতন আপনার মতন হতভাগা আর কে আছে? হায়াত শেষ হয়ে গেছে, হায়াতটা শেষ হয়ে গেছে, একটা বছরের হায়াত শেষ। আগামী রমজান আপনি আমি পাই কিনা এটার কোনো গ্যারান্টি আছে? পাবো কিনা জানি না, কিন্তু হায়াত তো কাটাই দিলাম। কিন্তু মাহে রমজান পায়া কি নিজের পূর্বের গুনাহ মাফ করাইতে পারছি? পারি না। এই জন্য নিজের পূর্বের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, যেন আজকে ইফতারির মাগফিরাতের শেষ দিন, বিশেষ করে ইফতারির সময় দোয়া কবুল। দুইটা সময় দোয়া খুব, মুমিন আল্লাহর কাছে দুই সময় যা চায় আল্লাহ সব নিজ অনুগ্রহে আল্লাহ তাআলা সব দান করে দেন। একটা হলো ইফতারির সময়, আর একটা হলো সাহারির সময়। ইফতারির সময় বান্দা আল্লাহর কাছে যা চায় ইফতারির সামনে নিয়ে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, এই ফেরেশতারা তোমরা না বলছিলে আমার এই বান্দাদেরকে বানাইতে না? তোমরা না বলছিলে এই বনি আদমকে বানাইতে না? ফেরেশতাদের কওল ঠিক ছিল। ফেরেশতারা বলছে আল্লাহ এদেরকে বানায়েন না, এরা দুনিয়াতে যায় রক্ত হাঙ্গামা করবে, একে অপরের রক্ত খনন করবে। ওয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ এরা তো একে অপরের রক্ত দিয়া গোসল করবে, এক ভাই আরেক ভাইরে হত্যা করবে, আপন ভাই আপন ভাইকে হত্যা করবে, বাবা সন্তানকে হত্যা করবে, ছেলে বাবাকে হত্যা করবে, আপন জনকে হত্যা করবে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে হত্যা করবে। আল্লাহ এদেরকে বানায় লাভ কি? আপনার তসবিহ পাঠ করার জন্য তো আমরাই যথেষ্ট। ওয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আরে রব আপনার তসবিহ পাঠ করার জন্য তো আমরাই যথেষ্ট, আপনার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট। ঠিক বাইতুল্লাহর বরাবর একেবারে সপ্তম আসমানে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো বাইতুল মামুর। মসজিদের নাম কি? বাইতুল মামুর। ওই বাইতুল মামুর 24 ঘন্টা, বাইতুল্লাহ যেমন তোয়াফ চলে, ওই বাইতুল মামুরও 24 ঘন্টা তোয়াফ চলে। বাইতুল মামুরও 24 ঘন্টা তোয়াফ চলে। কিতাবের মধ্যে লেখেন বাইতুল মামুরে যেই ফেরেশতারা এক ওয়াক্ত নামাজ পড়ছে, কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয় ওয়াক্ত পড়ার মতো সিরিয়াল পাবে না। তার মানে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায় রাখছে, কি পরিমাণ ইবাদতের সাথে ফেরেশতারা লাগিয়া রয়েছে। এই জন্য ফেরেশতারা বলছেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট, আবার বনি আদমকে বানানোর কি দরকার? তখন আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানে ফেরেশতারা কি তা জানতো? তো আল্লাহ তাআলা যখন মুমিন ইফতার সামনে নিয়ে আল্লাহর সামনে নিয়ে বৈশা থাকে, খাচ্ছে না, খাওয়ার মতো সুযোগ আছে, রোজাদার ইফতারি খাচ্ছে না, ইফতার সামনে নিয়ে বৈশা রয়েছে, আর 5 মিনিট বাকি, আর 10 মিনিট বাকি, বৈশা থাকি না আমরা ইফতারি সামনে নিয়ে। তখন আল্লাহ তাআলা বলেন এই ফেরেশতারা তারা কি আমারে দেখছে? না, রব আপনাকে দেখে নাই। তারা কেন খাচ্ছে না? তাদের সামনে তো খাবার টাবার সব আছে,
ঠান্ডা পানি আছে, খেজুর আছে, সব আছে, তারপরেও তারা খাচ্ছে না কেন? কয় রব আপনার ভয়ে খাচ্ছে না। আমারে দেখছে? কয় না আপনাকেও তো দেখে না। কয় আমার নবীরে দেখছে? কয় না আপনার নবীকেও দেখে না। বলে আমার জান্নাত জাহান্নাম দেখছে? বলে না আপনার জান্নাত জাহান্নামও দেখে নাই। কবর দেখছে? কবরে আজাব দেখছে? কয় না রব কবরে আজাবও দেখে নাই। তো তারা কেন খাচ্ছে না? কয় আপনার ভয়ে খাচ্ছে না, জান্নাত পাওয়ার আশায় খাচ্ছে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য খাচ্ছে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি রব্বে কাবার কসম, আমি আল্লাহর কসম, আমি আমার বান্দা বান্দাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা তার বরত্বের কসম খায়া বন্দার গুনাহ মাফ করে দিচ্ছে। ইফতারির সময়, সাহারির সময় বন্দা যখন ওঠে, সাহারির সময় বন্দা যখন ওঠে, বন্দা সাহারির নামাজ পড়ার পরে, তাহাজ্জুদ পড়ার পরে বন্দা যখন সাহারি খায়, বন্দা সাহারির সময় যদি আল্লাহর কাছে দোয়া করে, বন্দার দোয়া আল্লাহ খালিয়াতে ফিরান না। এই জন্য সাহারির সময় দোয়া করা, সাহারির সময় দোয়া করা, সাহারির সময় আল্লাহর কাছে প্রার্থনা করা।